নাগরিকত্ব এসআইআর ইস্যুতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গতকাল দিল্লি রওনা হয়েছে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের দ্বারস্থ হওয়ার উদ্দেশ্যে। আজ দিল্লিতে তারা সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য শ্রী অধীর রঞ্জন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। তাদের সমস্যা ও আতঙ্কের কথা জানান, পাশে দাঁড়ানোর আর্জি জানান ও সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের কাছে বিষয়টি তুলে ধরার আবেদনও করেছেন। অধীরবাবু তাদের আতঙ্কিত না হওয়ার বার্তা দেন, আশ্বস্ত করেছেন যে তিনি এই বিষয়টি নেতৃত্বের সাথে আলোচনা করে তাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাবেন এবং সব রকম প্রচেষ্টা চালাবেন। রাস্তা, প্রশাসন এবং আদালত যে কোনো পথেই কংগ্রেস বাদ রাখবে না। মতুয়াদের আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়েছেন। রাস্তা আছে, রাস্তা থেকে পার্লামেন্ট আছে, পার্লামেন্ট থেকে কোর্ট আছে, 1 তারিখ থেকে পার্লামেন্ট খুলছে, সেখানেও কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা বিষয়টাকে আবার সেখানটায় আমরা উত্থাপন করব। 1 ডিসেম্বর থেকে পার্লামেন্ট শুরু হচ্ছে, শীতকালীন অধিবেশন, সেখানে আমরা বিষয়টাকে তোলার ব্যবস্থা করছি। তাই বাংলার কোনো মানুষ আপনারা বিভ্রান্ত হবেন না, অকারণে আতঙ্কিত হবেন না। আতঙ্কের রাজনীতি তৈরি করে এই বাংলায় ভোট কারবারিরা তারা ভোট লুটার চেষ্টা করছে, ভোট কামানোর চেষ্টা করছে। আমি খুব পরিষ্কারভাবে আপনাদের বলছি, কোনো উদ্দেশ্য নিয়ে নয়, বাংলার কোনো বৈধ ভোটারের ভোট দেওয়ার অধিকার আমরা কেড়ে নিতে দেব না। আগেই অধীর চৌধুরী মধ্যস্থতায় মতুয়াদের একটি প্রতিনিধি দল বিহারে রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করেছিলেন। আজ তারা আবার অধীর চৌধুরীর কাছে পৌঁছান এবং সহযোগিতা চেয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে একটি আবেদনপত্র দেওয়া হয়।